হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো বাড়িতে কিন্তু সকাল থেকে রান্না হবে না। আর কেন হবে না? কারণ বাড়িতে অনেক কাজ আছে। তো সেই জন্য সকাল সকাল চা খেয়ে নিলাম আর কচুরি কিনে এনেছিলাম। সবাই মিলে কিন্তু আমরা কচুরি খাচ্ছিলাম। সবকিছুই কেনা খাবো, সকালে টিফিন থেকে দুপুরে লাঞ্চ কিনতে। তাহলে বেরিয়ে পড়ি বিরিয়ানি আনার জন্য। বুবু গেছিল হেয়ার কাট করতে, দেন ও আসতো, তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম। বলো তো কোথায় যাচ্ছে? হচ্ছে বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে। বাড়িতে আজকে রান্না হবে না, কিনেই কিন্তু খাবো। কারণ হচ্ছে বাড়িতে সব কিন্তু কাজ হচ্ছে, ঘরগুলো ক্লিন করতে হবে, অনেক অনেক কাজ। তো আমিও কিন্তু করবো। তো সেই জন্য কিন্তু লাঞ্চের জন্য বিরিয়ানিটা কিনেই কিন্তু বাড়ির দিকে যাবো। যা কাজ আছে না, কি আর বলি, তিনজনে মিলেই কিন্তু আমরা সব কিছু কাজ কিন্তু করবো আজকে। তাহলে চলো বিরিয়ানিটা নিয়েই কিন্তু সোজা আমরা বেরিয়ে পড়বো। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চলে আসলাম। দেখো বুবু কত সুন্দর হেয়ার কাটটা করে এসছে, দারুণ লাগছে। চলে এসেছে বিরিয়ানির দোকানে। তো চলো দেখো, এখানে কিন্তু বিরিয়ানি নিচ্ছিলাম 5 প্যাকেট মতন কিন্তু নিচ্ছিলাম। বুবুকে বললাম খাবি, ও বললো যে পরে এক সময় খাওয়া। 5 প্যাকেটই নিলাম আমরা বিরিয়ানি। ছেলেকেও কিন্তু 1 প্যাকেট বিরিয়ানি দেবো। আর বিরিয়ানি কোয়ান্টিটি কিন্তু অনেকটাই থাকে, খুব টেস্টি করে বিরিয়ানিটা। দেখো গাইস, চিকেন চাপটা দেখি কতটা টেস্টি লাগছে। খেতে তো আরো ইয়াম্মি হবে, তাই না? খেলে তোমরাও চলে আসো। বুবু বললো যে চিকেন চাপটা নেই, দারুণ খেতে। ও তো এর আগেও অনেকবারই খেয়েছে, আমাকেও বললো, তো সেই জন্য আমি নিয়ে নিলাম চিকেন চাপটা। তো চলো তাহলে যাওয়া যাক। এখান থেকে বিরিয়ানি গুলো কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে বউ বললো একটু লাইটের দোকানে যাবে, একটু লাইট কেনার জন্য। দেন আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তাহলে চলো যাওয়া যাক। আর দেখো চলে আসলাম লাইটের দোকানে। এখান থেকে একটা লাইট কিনেই কিন্তু বেরিয়ে পড়লাম। আমি কিন্তু একটা ব্লগ আপলোড করে দিয়েছি, মামা বাড়িতে যাওয়ার ব্লগ। তোমরা যাও দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আমাদের কিন্তু কেনা হয়ে গেছে। তাহলে চলো বাড়ির দিকে যাই। বাড়িতে কিন্তু অনেক অনেক কাজ রয়েছে। দিদি, আমি, মাই কিন্তু সব কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। অনেক কাজ তো তিনজনে মিলেই কিন্তু আমরা একসঙ্গেই করবো। তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক। সমস্ত কাজ করতে করতে তো সেই রাত হয়ে গেছিল, সেই 7:30 মতন বেজে গেছিল। টান করে 8:30 চা খেতে খেতে সেই 9টা মতনই বেজে গেছে। এদিকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। দিদিও কিন্তু কাজ শুরু করে দিয়েছে, আমাকেও কিন্তু করতে হবে। এই দেখো হেল্পিং হ্যান্ড রিতমও কিন্তু ছিল। আবার কেউ ভেবো না যে আমি কিন্তু কাজ করিনি, আমিও কিন্তু অনেক অনেক কাজ করেছি। সবকিছু তো দেখানো সম্ভব না, এত কাজ ছিল। দিদি কিন্তু এক মনেই কাজ করছিল। যতটা সম্ভব কিন্তু এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দিদি কিন্তু রুমটাকে ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছিল, ঝুল হয়েছিল সেগুলোকে ক্লিন করছিল। আর দেখো সবকিছু কিন্তু চাপা দিয়ে রেখেছিল। তিনজন মিলে আমরা করছি বলেই কিন্তু ভালো হচ্ছে। রিতমও কিন্তু আমাদের হেল্প করে দিচ্ছিল। এদিকে কিন্তু আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। অনেক কাজ করেছি, খাওয়ার পর কিন্তু আরো কাজ করতে হবে। এই ঘরটা এখনো করা হয়নি। আর দেখো এটা স্পেশাল করে কিন্তু চিকেন চাপটা এনেছিলাম। তো এখন কিন্তু সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। আর সত্যি বিরিয়ানিটা খুবই ভালো খেতে ছিল। আর চিকেন চাপটা তো জাস্ট ওয়াও। বিরিয়ানি কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ছিল আর টেস্টি খেতে ছিল। আর চিকেন চাপটাও জাস্ট ওয়াও। গুলো কিন্তু ক্লিন করা হয়ে গেছে। অনেক কাজ ছিল আজকে, সব কিন্তু একেবারে কিন্তু ক্লিন করে নিয়েছি। দেখো কতটা ভালো লাগছে দেখতে, তাই না? রিতমও কিন্তু অনেক হেল্প করেছে। আর না, এই কাজ করতে খুব ভালোবাসে, যে এটা ওটাও নিজে থেকেই বলে আমি এটা করে দেবো। তো খুব ভালোবাসে করতে। দেখতেই পাচ্ছ দিদি